জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ আমরা শ্রবণ করছিলাম। গতকাল আমরা একাদশ অধ্যায় শ্রবণ করেছি। আজকে আমরা দ্বাদশ অধ্যায় শ্রবণ করব। দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। তো ভক্তিযোগ অধ্যায়ের প্রথম শ্লোকটা বলেছেন অর্জুন। অর্জুন বাচ, অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, ভক্তি দ্বারা তোমার ভজনা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা, এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? ব্যক্ত ব্রহ্ম না অব্যক্ত ব্রহ্ম, কোনটা শ্রেষ্ঠ বলে তোমার মনে হয়? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহারা যোগযুক্ত তাহারা আমাতেই চিত্ত অর্পণ করেন, তাহারা ভক্তি দ্বারা আমার পূজা করেন, তাহারাই যোগী শ্রেষ্ঠ। তাহলে ভগবানের মতে যোগী শ্রেষ্ঠ কারা? যারা যোগ সাধনা করেন বা ভগবানের সঙ্গে যুক্ত হইয়াছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? ভগবান ভক্তিযোগের মাধ্যমে আমাদেরকে বলছেন দ্বিতীয় শ্লোকে, যারা যোগ যুক্ত হইয়া আমাতে চিত্ত অর্পণ করেছেন, মনটাকে অর্পণ করে দিয়েছেন, জাগতিক জগৎকে দেখানোর জন্য নয়, হৃদয়টাকে ভগবানের চরণে যারা অর্পণ করেছেন, ভক্তি দ্বারা ভগবানের সেবা অর্চন পূজন যারা করছেন, তারাই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বা তারা যোগী শ্রেষ্ঠ। পরম ব্রহ্ম অব্যয় ও সর্বব্যাপী। যিনি পরম ব্রহ্ম তিনি তো অব্যয়, তিনি অনন্তকাল ধরে একই রকমের আছেন, একই রকমের থেকে ছিলেন এবং একই রকমের থাকবেন। তিনি অব্যয় আর সর্বব্যাপী। কোথায় ভগবান নেই? ভগবান তো সব জায়গায় আছে। পৃথিবীর প্রত্যেকটা অণু পরমাণুতে ভগবান আছেন। পৃথিবীর প্রত্যেকটা জলকণায় ভগবান আছেন, পৃথিবীর প্রত্যেকটা বালুকণার মধ্যে ভগবান আছেন। কোথায় ভগবান নেই? তাই সর্বব্যাপী ভগবান। তিনি কূটস্থ, অচল ও সংঘাতী, অর্থাৎ এক জায়গায় তিনি সবসময় থাকেন, তাই তাকে বলছে অচল, এদিক ওদিক চলাচল করছেন না। এবং আমাদের জ্ঞানের অতীত, আমাদের জ্ঞান সেখানে পৌঁছাতে পারে না ভগবানের সেই জায়গায়। সর্বভূত হিতে রত জিতেন্দ্রীয় ব্যক্তিগণ সেই কূটস্থ ব্রহ্মের উপাসনা করিয়া আমাকেই লাভ করিয়া থাকেন। তাহলে কারা লাভ করেন ভগবানকে? সর্বভূতের হিতে রত, যে সমস্ত ব্যক্তি পৃথিবীর সর্বপ্রাণীর মঙ্গল কামনা করেন, শুধু মানুষের নয়, শুধু জীবজগতের নয়, পুরো পৃথিবীর স্থাবর জঙ্গম গুল্মলতা, জীবিত মৃত সবার জন্য সর্বভূতের হিতে রত যিনি থাকেন, সবার মঙ্গল যিনি কামনা করেন এবং যিনি জিতেন্দ্রীয়, যিনি তার কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন এই সমস্ত রিপুকে যিনি জয় করেছেন, তিনি হচ্ছেন জিতেন্দ্রীয়। এই ধরনের ব্যক্তি কূটস্থ ব্রহ্মের উপাসনা করে, সেই ব্রহ্মের উপাসনা করে তারা ভগবানকে লাভ করে থাকেন। অব্যক্ত ব্রহ্মের উপাসনা খুবই কষ্টকর। যদি আমরা এক জায়গায় গেলাম, ভগবানের আরাধনা করতে বললো, সেখানে কোনো কিছু নেই, কোনো চিত্রপট নেই, ঘট নেই, কোনো কিছু সাজগোজ নেই, কোনো কিছুই নেই, তাহলে সেখানে ভক্তিটা আসতে কিন্তু সময় লাগবে। কিন্তু যদি আমরা একটা মন্দিরে যাই, খুব সুন্দর করে সাজানো রাধাকৃষ্ণ আছে, খুব সুন্দর করে মন্দিরের চারিদিকটা সাজগোজ করা আছে, ঘট স্থাপন করা আছে, বিগ্রহকে সাজানো আছে, এই সমস্ত কিছু দেখলে আমরা মন্দিরে ঢুকেই সামনে গিয়ে বিগ্রহকে প্রণাম করব। অর্থাৎ ভক্তির কথা কেউ বলতেই হবে না, নিজে থেকে যে কেউ ওখানে যাবে আর ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করে দেবে। ষষ্ঠাঙ্গ না করুক, হাত জোর করে প্রণাম হলেও করবে, কেননা বিগ্রহ দেখেছে। আর যদি কোনো কিছুই না দেখলো, তবে হাত জোরও করবে না, প্রণামও করবে না। তাই এখানে বলছে অব্যক্ত ব্রহ্মের উপাসনা, কিছুই যেখানে দেখা যায় না, অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা খুবই কষ্টকর। মানুষ কষ্টে তাহার ফল লাভ করে, সেখানে ভক্তিটা আসতে সময় লাগে। সেখানে আমরা ভগবানকে খুব আন্তরিকভাবে যে ডাকার ক্ষমতা, সেটা আসতে অনেক সময় লাগে, খুব কষ্ট হবে। তাই বলছে অব্যক্ত ব্রহ্মের ভজনা কষ্টকর, মানুষ কষ্টে তা লাভ করে। কেহ কেহ সর্বকর্ম আমাতে সমর্পণ করিয়া মন প্রাণ দিয়া আমার ভজনা করে। এবার আলাদা আলাদা মানুষের কথায় আছে না, যত মত তত পথ। আলাদা আলাদা মানুষের অভিব্যক্তি বা মনের ভাব আলাদা আলাদা প্রকারের। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রাস্তায় ভগবানের আরাধনা করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন বা ভগবানকে প্রাপ্ত
হবেন। তো এখানে বলছে কেহ কেহ সর্বকর্ম আমাতে সমর্পণ করিয়া, সকাল থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যত কর্ম করেন, ভালো অথবা মন্দ, যা কিছুই করেন না কেন, তিনি সবটাই ভগবানের শ্রীচরণে অর্পণ করেন। তাই বলছেন কেহ কেহ, কোনো কোনো মানুষ যা কিছুই কর্ম করুক না কেন, সেই ভগবানের ভজন হোক, জাগতিক জগতের কাজ হোক, সাংসারিক কাজ হোক, অর্থ উপার্জনের কাজ হোক, ভালো মন্দ যা কিছুই কাজ সে করছেন না কেন, তার পুরোটাই তিনি ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিয়েছেন। তাই বলা হচ্ছে কেহ কেহ আমাতে সমস্ত কর্ম সমর্পণ করিয়া মন প্রাণ দিয়া আমার ভজনা করেন। তাহারা আমাতে মন প্রাণ সমর্পণ করিয়া থাকেন, তারা গোবিন্দের চরণেই তাদের মন প্রাণ সমর্পণ করে থাকেন। আমি তাদেরকে সংসার সাগর হইতে উদ্ধার করি। ভগবান কি বলছেন? যারা এইভাবে আমার উপাসনা করেন, সর্বকর্মফল আমার শ্রীচরণে অর্পণ করেন, আমি তাদের উদ্ধার করে থাকি। তুমি মন ও বুদ্ধি আমাতে স্থির করো। অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি তোমার মন এবং তোমার বুদ্ধি আমাতে স্থির করো, তাহা হইলে মৃত্যুর পর আমাকে পাইবে। তাহলে আমরাও যদি আমাদের মনটা গোবিন্দের চরণে অর্পণ করি, আমাদের বুদ্ধিটা গোবিন্দের চরণে অর্পণ করি, তাহলে আমরাও মৃত্যুর পর গোবিন্দকে পাবো। কেননা ভগবান অর্জুনকে যখন এই কথা বলেছেন, তাহলে আমার বেলায়, আপনার বেলায়, আমাদের সবার বেলায় একই কথা গ্রহণযোগ্য হবে। ভগবান এক এক সময় এক একজনের জন্য এক এক কথা বলেন না, সবার জন্য একই রকম সিদ্ধান্ত। ভগবানের সন্তান আমরা সবাই। তা অর্জুনকে যেমন ভালোবাসেন ভগবান, তেমনি আমাদেরকেও ভালোবাসেন, একই রকমের ভালোবাসেন সবার জন্য। তাই অর্জুনকে যদি বলা হয় বুদ্ধি এবং মন তার চরণে অর্পণ করলে মৃত্যুর পর অর্জুন ভগবানকে পাবে, তাহলে আমিও পাবো, আপনিও পাবেন, সবাই পাবে। তাই আমাদের সবার উচিত আমাদের মন এবং বুদ্ধি গোবিন্দের চরণে অর্পণ করে গোবিন্দের ভজনা করা। হে অর্জুন, যদি আমাতে মন বুদ্ধি স্থির করিতে নাই পারো, তবে অভ্যাসের দ্বারা চেষ্টা করো। যদি এমন হয় আমি বুদ্ধিটাকে গোবিন্দের চরণে অর্পণ করতে পারছি না, বুদ্ধি সারাক্ষণ সংসারে যাচ্ছে, আমি আমার মনটাকেও গোবিন্দের চরণে স্থির করতে পারছি না, মনটা তো সারাদিন সংসারে লেগে আছে। কখন ছেলে স্কুল যাবে তার টিফিন তৈরি করো, কখন স্বামী অফিস যাবে তার জন্য ভাত রান্না করো, কখন শ্বশুর শাশুড়ি আরো পরিবারের যারা আছে তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে, খেতে দিতে হবে, কাউকে হয়তো স্নান করাতে হবে, ঘরের যাবতীয় সংসারের কাজ করতে হবে। তো এই সমস্ত কাজ করার জন্য পুরো মনটাই তো ওখানে লেগে গেছে। ছেলে স্কুল যাবে তার জন্য টিফিন গুছানো মন লেগে গেছে, স্বামীর অফিস যাবে তার জন্য তার কাজ করতে করতে মন ওখানে লেগে গেছে, তারপরে এই দুজন যখন গেল সংসারের বাদ বাকি তাদের জন্য মন লেগে গেছে। তাহলে মনটা তো গোবিন্দ চরণে আর দেওয়া যাচ্ছে না। যেরকম গোপীদেরকে বলেছিল, গোপীরা উদ্ধবজি মহারাজকে বলেছিল, উদ্ধব মন না হয় 10-20, মন তো একটাই, মন 10টাও না 20টাও নয়, একটাই মন, সেটা গোবিন্দের সঙ্গে সঙ্গে চলে গেছে আমাদের মনটা। তাহলে এখন আর আমরা পরব্রহ্মের মনকে লিঙ্ক করতে পারছি না। তো গোপীদের যদি মন এক, আমার আপনার সবার তো মন একটাই, তো সেটা এক হয় গোবিন্দ চরণে যাবে, নাহলে সংসারে যাবে। তাহলে ভক্ত কি বলছে, আমাদের মনটা, এই যে সংসার তুমি দিয়ে রেখেছো প্রভু, তোমার এই সংসার, তোমার দেওয়া ছেলে, তোমার দেওয়া মেয়ে, তোমার দেওয়া স্বামী, তোমার দেওয়া পরিবারের বা দেহের সঙ্গে সম্পর্কযুক্ত বাদ বাকি যতজন আছে সবাই তো তোমার দেওয়া। তাই তোমার দেওয়া এই সংসারের সেবা করতে করতে মনটা তোমার চরণে যেতে পারছে না, সংসারে লেগে থাকছে অধিকাংশ সময়। তারপরে বাঁচা কুচা সময় একটু অবসর পেলে সেটা গিয়ে 5 মিনিট হতে দিচ্ছে। তো সেই কারণে বলছে, হে অর্জুন, যদি আমাতে মন বুদ্ধি স্থির করতে নাই পারো, এত কাজের জন্য কখন তুমি মন আর বুদ্ধি স্থির করবে? বুদ্ধি তো তোমার ওগুলা সংসারের কাজকর্ম সাজাতে গোছাতে লেগে যাচ্ছে, গোবিন্দের কথা ভাববার সময়ও হচ্ছে না। তাই যদি তুমি মন বুদ্ধি স্থির করতে না পারো, তবে কি করবে? অভ্যাসের দ্বারা চেষ্টা করো। কিভাবে করবে? সকালবেলায় ঘুম থেকে উঠে একবার গোবিন্দের স্মরণ নাও, হে গোবিন্দ, তোমাকে প্রণাম জানাচ্ছি, তোমার কৃপায় এই দেহটা জীবিত অবস্থায় আছে, তুমি আজকে সকালটা দর্শন করালে, তাই তোমাকে ধন্যবাদ, তোমাকে প্রণাম জানাচ্ছি, হে রাধা মাধব, তোমায় প্রণাম। নিজের হাতটা, নিজের করটা
নিজে দর্শন করো। কর অগ্রে কে? কর অগ্রে বসতে লক্ষ্মী। লক্ষ্মী আমার করের অগ্রভাগে আছে। আমার করের মধ্যে কে আছে? সরস্বতী মাতা আছে। আর আমার করের একদম নির্ভভাগে কে আছে? গোবিন্দ আছে। তাহলে আমি করের অগ্রভাগে লক্ষ্মীকে দর্শন করে প্রণাম করছি, করের মধ্যে সরস্বতীকে থেকে প্রণাম করছি। কর কমলে সরস্বতী মাতা আমাকে হাত অবস্থান করে আমাকে কাজকর্ম করার জন্য শক্তি প্রদান করুক। আর গোবিন্দ সারাদিন আমাকে জগতের সংসারে যে সমস্ত কাজকর্ম করব সেগুলোর জন্য সদ্বুদ্ধি অর্পণ করুক। তাই এই আমরা হাত দর্শন করে হাতকে মুখমণ্ডলে এবং চারিদিকে বুলিয়ে দিয়ে দিনের শুরু করি। তো আমরা এই হচ্ছে অভ্যাস, দিনটাকে শুরু করলাম এভাবে। তারপর তো সংসারে বিভিন্ন কাজ করলাম, তারপরে কি করলাম? স্নান করলাম। স্নান করার পর একটু হলো সবাই ঠাকুর ঘরে যায়, 2 মিনিট হলো ভগবানের চিত্রপটের সামনে গিয়ে হলো দাঁড়ায়। স্নান করার পর আমরা ধোয়া কাপড় চোপড় পরে ঠাকুরের মন্দিরে গেলাম, অর্থাৎ আমাদের যার যার ঘরে গৃহ মন্দিরে গেলাম, ঠাকুরকে প্রণাম করলাম, 2-4 মিনিট 10 মিনিট গোবিন্দের কাছে বসলাম। যারা দীক্ষা নিয়েছে তারা দীক্ষার মন্ত্রটা হয়তো 12 বার কিংবা তার অধিক, কিংবা যারা আরো একটু বেশি পারে 108 বার তারা জপ করলো, ভগবানকে প্রণাম করলো। হে গোবিন্দ, তোমার চরণে পুষ্প অর্পণ করছি, তোমার চরণে তুলসী অর্পণ করছি, তোমার চরণে প্রণাম জানাচ্ছি। বিশ্ব সংসারে হত্যাকর্তা বিধাতা হে গোবিন্দ, তুমি রক্ষা করো বিশ্ব সংসারকে, তুমি রক্ষা করো আমাদের সমস্ত পরিবার পরিজনকে, সবার মঙ্গল করো প্রভু। আমরা কিছুক্ষণ সময় ভগবানের সামনে বসে ভগবানের নাম জপ করি, ভগবানের আরাধনা করি। দুঃখের বিষয় আমাদের সনাতন ধর্ম অবলম্বী যারা, তাদের একটা দুঃখের বিষয় এটাই, বেশিরভাগ পরিবারে দেখা যায় মারা ঠাকুর পূজা দেয় আর কেউ ঠাকুর ঘরে যায় না। বেশিরভাগ ক্ষেত্রে পূজা তো দিয়েছে একজন, যে কোনো একজন, মা দিতে পারলে মা দিল, ছেলে দিতে পারলে ছেলে দিল, মেয়ে দিতে পারলে মেয়ে দিল, একজন পূজা দিয়ে দিল, হয়ে গেল পূজার কাজ। আর বাদ বাকি কারো ঠাকুর ঘরে যাওয়ার দরকার নেই। অধিকাংশ সনাতন ধর্ম অবলম্বী মানুষের ঘরে এরকম হয়ে থাকে, একজনই পূজা দিয়ে দিল, সকালে একবার, বিকাল সন্ধ্যার সময় একবার, হয়ে গেল। কিন্তু না, প্রত্যেকটা মানুষকে, পরিবারে যতজন ব্যক্তি আছে, একজন হয়তো পূজাটা দিল, ভগবানকে স্নান করালো, ভগবানকে শৃঙ্গার করলো, ভগবানকে আরতি করলো, ভগবানকে খেতে দিল, ভগবানকে ঘুম পাড়ালো, একজন হয়তো এই সমস্ত কাজ করলো। কিন্তু বাদ বাকি যারা আছে তাদের প্রত্যেককে স্নান করার পর ঠাকুর ঘরে যাওয়া উচিত, ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করা উচিত, ঠাকুরের চরণে তুলসী অর্পণ করা উচিত, ঠাকুরের চরণে পুষ্প অর্পণ করা উচিত। যারা চিত্রপট সেবা করেন তাদেরকে চিত্রপটে দিতে হবে, যাদের ঘরে বিগ্রহ আছে তাদের তারও বেশি করে সেবা করা উচিত। এইভাবে অভ্যাস করতে হবে যে আমার পরিবারের যতজন ব্যক্তি আছে তারা প্রত্যেকে যেন ঠাকুর ঘরে যায়, প্রত্যেকে যেন ভগবানকে প্রণাম করে, প্রত্যেকে যেন ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করে, পুষ্প অর্পণ করে, ভগবানের প্রসাদ সেবা করে, ভগবানের চরণামৃত তারা যেন নেয়। ভগবানের চরণামৃত কি করে? অকাল মৃত্যু বিনাশায়ং সর্বব্যাধি হরণ কৃষ্ণ ভক্তি প্রদায়নম। ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত যখন আমরা পান করি, চরণামৃত তো সব ঘরেই হয়ে থাকে, ঠাকুরকে স্নান করালে তো স্নান জল হবে, সেই স্নান জলটা ফেলে না দিয়ে একটা বাটিতে ধরে রেখে দিন সারাদিন। আর পরিবারের যতজন আছে সবাইকে বলুন ঠাকুর ঘরে গিয়ে যাবে, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করবে, ফুল দেবে, চন্দন দেবে, তুলসী পাতা অর্পণ করবে, যাকে যেই দেবদেবীকে যেরকম দেওয়া উচিত। যেরকম ধরুন যদি গণেশকে দেয়, একটু দুর্বা অর্পণ করলো, গণেশকে একটা হলুদ ফুল অর্পণ করলো, যদি মা কালী থাকে, যোগমায়া থাকে, একটা লাল ফুল অর্পণ করলো, গোবিন্দ সাদা ফুল অর্পণ করলো, কিংবা অন্য কালারের ফুল অর্পণ করতে পারে, সরস্বতী মাতা থাকলে একটা সাদা ফুল অর্পণ করলো, গুরুবর্গকে সাদা ফুল অর্পণ করলেন। এইভাবে যে যেরকম ফুলে খুশি হয়, আর অভাবে যেই ফুল থাকে সে ফুল দেবেন, আর কি করা যাবে। তো অন্তত করে তাদেরকে জল ফুল দিয়ে প্রণাম করবেন। প্রণাম করার পর গুরুমন্ত্র, যে গুরুদেবেরই দীক্ষা নিন না কেন, গুরুদেবের প্রদত্ত মন্ত্র জপ করবেন কিছুক্ষণ সময় বসে, 5 মিনিট, কিংবা করগণে হলে 108 বার গুনলে তো খুবই ভালো হয়। জপ করার পর প্রণাম করে যখন চলে আসবেন তখন ভগবানের চরণামৃত নেবেন। ভগবানের চরণামৃতের যে বাটিটা থাকবে সে বাটিতে একটা তুলসী পাতা থাকবে, একটা ফুল থাকবে, তো সেই ফুল দিয়েও কিংবা তুলসী পাতা দিয়েও, আর যদি চামচ একটা রাখা থাকে তো আরো ভালো,
চামচ দিয়ে 3 বার, একবার মুখে দেবেন অকাল মৃত্যু বিনাশায়ং, আরেকবার মুখে দেবেন সর্ববেদী হরণম, আরেকবার মুখে দিলেন কৃষ্ণ ভক্তি প্রদায়ন। হে ভগবান, আমার অকাল মৃত্যু দূর করে দাও এই চরণামৃত গ্রহণের ফলে। আমার সর্ববিঘ্ন, বাধা বিঘ্ন, সমস্যা যত আছে সব দূর করে দাও এই চরণামৃত গ্রহণের ফলে। আর কৃষ্ণ ভক্তি প্রদায়নম, কৃষ্ণ ভক্তি প্রদান করো এই চরণামৃত গ্রহণের ফলে। এটা হচ্ছে অভ্যাস, অভ্যাস করা। পরিবারের প্রত্যেক ব্যক্তি এভাবে অভ্যাস করতে হবে। এ হচ্ছে স্নানেরটা। তারপরে সন্ধ্যার সময় পরিবারের কেউ একজন তো ভগবানকে ধূপ দেখায়, বাতি দেখায়, কেউ একজন তো ঠাকুরকে খেতে দেয়, কিন্তু বাদ বাকি সবাই আর যারা আছে তারা যে যেখানে আছে 2-4 মিনিট 5 মিনিট বসে হলো ভগবানের নাম স্মরণ করা উচিত। 2-4 যা পারো, 5-6 মিনিট হলো। আর রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে কিছুক্ষণ ভগবানের নাম জপ করে তবে ভগবানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ভগবানের আশ্রয়ে ঘুমিয়ে পড়া উচিত। ভগবান তোমার আশ্রয়ে আমি ঘুমাচ্ছি। তাই ঘুমের মধ্যে যদি মৃত্যুও হয় ভগবানের আশ্রয়ে থাকবে। এইভাবে দিনচর্যার মাধ্যমে সারাদিন গোবিন্দকে স্মরণ করার নাম হচ্ছে অভ্যাস। তাই ভগবান বলছেন, যদি মন প্রাণ আমার চরণে অর্পণ করতে না পারো, বুদ্ধিকে যদি আমার চরণে অর্পণ করতে না পারো, তবে অভ্যাস করো। এই অভ্যাসের মাধ্যমে গোবিন্দকে লাভ করবে। হরিনাম শ্রবণ করো, মন্ত্র স্মরণ করো, হরিনাম নিজ জিহ্বায় উচ্চারণ করো, যত পারো সৎসঙ্গ করো। এগুলো হচ্ছে অভ্যাস। তাই অভ্যাস করো। তাই এই শ্লোকটাই বলছে, যদি 9 নম্বর শ্লোকে বলছে, হে অর্জুন, যদি মন বুদ্ধি আমার চরণে অর্পণ করতে না পারো তবে তুমি অভ্যাসের দ্বারা চেষ্টা করো। যদি অভ্যাস করিতেও অসমর্থ হও তবে আমার প্রীতির জন্য কাজ করো। যদি এরম ভাবে অভ্যাস করতেও না পারো, আর কত সহজ উপায় দিবে ভগবান আমাদের। ভগবান আমাদেরকে এত সহজ উপায় কেন দিচ্ছেন জানেন? আমরা ভগবানের সব থেকে প্রিয় সন্তান, আমরা ভগবানের সব থেকে দুর্বল সন্তান, আমরা ভগবানের সব থেকে নিকৃষ্ট সন্তান। সত্য ত্রেতা দাপর যুগের যে সমস্ত মানুষ ছিলেন তারা আমাদের থেকে উৎকৃষ্ট ছিলেন। তাই ভগবানের উৎকৃষ্ট সন্তান তারা। যেরকম ধরুন, একটা বাবার যদি 4টে সন্তান থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা আবার ম্যাজিস্ট্রেট, কেউ বা একদম দরিদ্র, সে কিছুই জানে না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, ম্যাজিস্ট্রেট, কিচ্ছু না, সে দিনে আনে দিনে খেতেও তার অসুবিধা হয়। বাবা কার জন্য চিন্তা করবে? বাবা সব সময় চিন্তা করবে তার ওই দুর্বল সন্তানটার জন্য, যে কিনা দিনে আনে দিনে খেতেও পারে না। আর যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের জন্য ভগবান বা বাবা চিন্তা করবেন না। ঠিক সেরকম আমরা ভগবানের অত্যন্ত দুর্বল সন্তান, তাই ভগবান আমাদের জন্য বেশি চিন্তা করেন। তো সে কারণে বলছে, যদি অভ্যাস করতেও না পারো তবে আমার প্রীতির জন্য, যে কাজ করলে ভগবান খুশি হবে সেই কাজটাই করো। ভগবান কি কাজ করলে খুশি হবে? ভগবানের নাম জপ করলে ভগবান খুশি হবে, দরিদ্রের সেবা করলে ভগবান খুশি হবে, কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে ভগবান খুশি হবে, মন্দির সেবা করলে ভগবান খুশি হবে, সত্য কথা বললে ভগবান খুশি হবে, জীবে দয়া করলে, তো ভগবান বলতে চাইছেন যে সমস্ত কাজ করলে ভগবান খুশি হবে সেই সমস্ত কাজ আমাদের করা উচিত, ভগবানের প্রীতির জন্য কাজ করা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায়ের 10 নম্বর শ্লোক অবধি আজকে আমরা শ্রবণ করলাম। আজ পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।